বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা ফটোশপের বেসিক্স অফ কালার থিওরি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা যখন ফটোশপে কাজ করি আমাদের কালার সম্পর্কে কালার যে থিওরিগুলো আছে সেগুলোর মধ্যে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কালার মোডস আর একটা হচ্ছে কালার হুইল। তো এগুলো সম্পর্কে জানা দরকার আমাদের, এগুলো আমাদের অনেক কাজে লাগে। তো প্রথমে আমরা কালার মোড নিয়ে আলোচনা করব। আপনার ফটোশপ যখন ওপেন করবেন তো এখানে আপনার ফটোশপের কাজগুলো বিভিন্ন কালার মোডে কাজ করা যায় এবং বিভিন্ন কালার মোডের ব্যবহার আছে এবং এই ব্যবহারগুলোর মাধ্যমে আপনার ফটোশপের বিভিন্ন রকমের ইমপ্যাক্ট হয়। তো এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আপনার RGB CMYK। তো আমরা প্রথমে এই কালার মোড নিয়ে আলোচনা করব। তো দেখেন আপনি এই যে আমরা একটা ডকুমেন্ট ওপেন করছি, এখানে আমরা যদি প্রপার্টিসে দেখি এখানে দেখেন বিভিন্ন রকমের মোড আছে। একটা হচ্ছে বিটম্যাপ, গ্রে স্কেল, তারপরে আপনার RGB CMYK, ল্যাব, এরকম অনেকগুলো কালার মোড আছে। তো আমরা যে সমস্ত কালার মোডগুলো ইম্পর্টেন্ট বা বেশি ব্যবহার হয় আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। তো কালার মোডের মধ্যে কিছু বেসিক জিনিস আছে। এক নাম্বার হচ্ছে যে এই যে প্রত্যেকটা কালার মোড কিন্তু নির্দিষ্ট কিছু কালার নিয়ে তারা কাজ করে। অর্থাৎ কোনো কালার দুইটা কালার নিয়ে কাজ করে, কোনো আপনার কালার মোড তিনটা কালার নিয়ে কাজ করে, কিছু কালার মোড আপনার চারটা কালার নিয়ে কাজ করে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা হচ্ছে আপনার কিছু কালার মোড আপনার ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পারফেক্ট, কিছু আছে যে প্রিন্ট মিডিয়ার জন্য পারফেক্ট, আবার কিছু আছে আপনার দুইটা মিডিয়ার জন্যই আপনার কাজ করা যায়। এবং এই কালার মোড ব্যবহার করে আপনার বিভিন্ন রকমের ইমেজ ইফেক্টের জন্য আপনার কালার মোডগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি এই কালার মোডগুলো ব্যবহার করে সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কালার মোড নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা দেখি যে বিটম্যাপটা নিয়ে আলোচনা করি। তো বিটম্যাপ এই মোডটা সাধারণত লাইন ড্রয়িং ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। সাধারণত অনেকে যারা লাইন ড্রয়িং ডিজাইন করেন তারা বিটম্যাপ মোডে কাজ করেন। তো লাইন ড্রয়িং ডিজাইনগুলো কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের লাইন ড্রয়িং ডিজাইনের স্যাম্পল দেওয়া আছে। এরকম আমরা যখন বিভিন্ন লাইন ড্রয়িং ডিজাইন করি তখন এই বিটম্যাপ মোডটা দিয়ে সাধারণত বেশি কাজ করা হয়। এছাড়াও বিটম্যাপ মোড দিয়ে খুব সুন্দর ডিজাইনও কিন্তু তৈরি করা যায়, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো বিটম্যাপ এই কালার মোডের মধ্যে দুইটা কালার থাকে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট পিক্সেল দিয়ে আপনার বিটম্যাপ কালার মোডটা তৈরি হয়। তো বিটম্যাপ এই ফরম্যাটটা আপনি ডিজিটাল এবং প্রিন্ট দুইটা ফরম্যাটে আপনি ব্যবহার করতে পারবেন। তো আসুন আমরা এখন বিটম্যাপ মোড ব্যবহার করে ইমেজের বিভিন্ন যে ডিজাইন করা যায় বা আমরা যদি মোডগুলো চেঞ্জ করি তাহলে ইমেজগুলো যে বিভিন্ন রকমের চেঞ্জ হয় সেগুলো আমরা দেখি। তো প্রথমে দেখেন এটা RGB আপনার মোডে আছে। এখন এটাকে আমরা যদি বিটম্যাপে নিতে চাই সরাসরি কিন্তু বিটম্যাপে নেওয়া যাবে না। এর জন্য আমাদেরকে কি করতে হবে, দেখেন এই যে বিটম্যাপটা কিন্তু উজ্জ্বল আছে, মানে আমি RGB থেকে সরাসরি আমি বিটম্যাপে নিতে পারবো না। তো প্রথমে আমাকে কি করতে হবে, গ্রে স্কেলে নিতে হবে। এই যে আমি এটাকে গ্রে স্কেলে নিচ্ছি, তারপরে আমাকে এরকম একটা অপশন আসবে। তো এইখানে আমাকে ওরা একটা কালারের একটা আমাকে দিচ্ছে, মানে আমি যদি এটাকে গ্রে স্কেলে নিয়ে যাই এখানে কালারের কিছু সমস্যা হবে, তো আমি ডিসকার্ড দিয়ে দিচ্ছি। তো দেখেন এটা এখন গ্রে স্কেলে চলে আসছে। এখন এটাকে আমি কি করতে পারবো, এখন আমি এটাকে দেখেন বিটম্যাপে নিতে পারবো। তো বিটম্যাপে আমি ক্লিক করলাম। তো দেখেন আপনি এইখানে এফেক্টের জন্য অনেকগুলো অপশন আছে। আপনি আউটপুটটা যদি যত কম দিবেন আপনার দেখবেন যে এটার পিক্সেলগুলো আপনার এটার ইফেক্টটা অন্যরকম আসবে। এখন আমার আছে 72, যেহেতু আমার এটার রেজুলেশনটা 72 ছিল। এখানে দেখেন মেথড, অনেকগুলো মেথড আছে, এক একটা মেথডে আপনার আউটপুটটা এক রকম আসবে। যেমন দেখেন আমি যদি এটা এই 50% থ্রেশহোল্ড এটাতে দিয়ে আমি মনে করেন যে এখানে 72 রাখলাম, কিন্তু যত কমাবেন তত দেখবেন যে আপনার এটার ইফেক্টটা অন্যরকম আসবে।
তো এটাতে দেখেন আমার বিটম্যাপের ডিজাইনটা কীরকম আসে, দেখেন এরকম একটা ডিজাইন আসতেছে। আমরা যদি আবার ব্যাকে যাই, আবার দেখেন আমরা আবার বিটম্যাপে গেলাম, বিটম্যাপ থেকে দেখেন আমরা প্রত্যেকটা অপশন দেখি, এই যে প্যাটার্ন যে অপশনটা আছে এটা দেখি, এটাতে যদি ওকেতে ক্লিক দিই দেখেন এখানে একটা প্যাটার্নের একটা ডিজাইন আসছে। আমরা আবার ব্যাকে যাচ্ছি, আবার বিটম্যাপে যাচ্ছি, এরপরে দেখেন আমরা যদি আরেকটা অপশনে দেখি এই যে ডিফিউশন এই অপশনটা যদি দেখি, এটাতে ওকেতে ক্লিক করলাম, দেখেন এখানে ডট ডট একটা অপশন আসছে। তো এইটাতে দেখেন আমরা যদি আগের অবস্থায় যাচ্ছি, এখান থেকে আমরা বিটম্যাপে যাচ্ছি, এই যে ডিফিউশন যেটা দিলাম, আমরা যদি এটার আউটপুটটা যদি কমিয়ে দিই, ধরেন আমরা শুধু এখানে 7 দিলাম, 7 দিয়ে আমরা যদি এখন ওকেতে করি দেখেন এটা ডিজাইনটা কিন্তু অন্যরকম আসছে। তো এইভাবে আপনার বিভিন্ন রকমের আপনি ইফেক্ট দিতে পারবেন। তো এখানে দেখেন এখানে যে পিক্সেলগুলো আছে সবগুলো পিক্সেলই কিন্তু আপনার সাদা এবং কালো, সাদা এবং কালো ছাড়া আপনার কোনো কালার হবে না। তো আমরা আবার গ্রে স্কেলে যাচ্ছি, এরপরে দেখেন আমি যদি এখানে সাদা আর কালো ছাড়া কিন্তু অন্য কোনো ব্রাশ আমি ইউজ করতে পারবো না। দেখেন এখান থেকে মোড আমার কিন্তু কালার মোডটা আসতেছে না, নর্মাল মোডে আছে। এবং আমি যদি এখানে কালার চেঞ্জ করি, ধরেন আমি এখানে হলুদ কালার দিলাম, ওকেতে ক্লিক করলাম, দেখেন আমার ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বা আমি যদি এখন ব্ল্যাক দিই, ওকেতে ক্লিক করি, দেখেন ব্ল্যাক হচ্ছে। আমি যদি এখন ব্রাশ করি দেখেন আমার ব্ল্যাক হচ্ছে। অর্থাৎ সাদা এবং কালো এই দুইটা রঙে কিন্তু এখানে কাজ করবে, এছাড়া কোনো রং কালার কিন্তু কাজ করবে না। তো দেখেন আপনি একটা ফাইলের বা ডকুমেন্টের মোড বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। তো দেখেন আমি এখন প্রপার্টিস প্যানেলের মাধ্যমে আপনাদেরকে এখানে দেখাইছি এতক্ষণ, যে এখান থেকে মোড অপশনটা দিয়ে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারেন। অথবা দেখেন আপনি এই যে ইমেজ অপশন আছে, ইমেজ অপশন থেকে যে মোড আছে এখান থেকেও এই কাজগুলো আপনি করতে পারবেন। অথবা আপনি যখন কোনো একটা নিউ ফাইল যখন আপনি নেবেন, আমরা নিউ ডকুমেন্ট একটা ওপেন করলাম, তো এইখানেও দেখেন এই যে কালার মোড আছে, এখান থেকে আপনার বিভিন্ন কালার মোড আপনি পাবেন। তো যে কালার মোডটা দিয়ে আপনি ফাইলটা ওপেন করবেন এখান থেকেও করতে পারেন। তো অনেক সময় দেখা যাবে যে আপনি এখানে সবগুলো মোড অনেক সময় আসে না, তো আপনি যে কোনো একটা মোডে ওপেন করে আপনি এখান থেকে এই প্রপার্টিস প্যানেল থেকেও মোড চেঞ্জ করতে পারেন, বা ইমেজ থেকে মোডটা চেঞ্জ করে আপনি কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা বিটম্যাপ সম্পর্কে জানতে পারছেন, এবং বিটম্যাপ কী কী ক্ষেত্রে ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অন্য মোডগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।